মদিনার এক কঠিন সময়। সাহাবীরা দারিদ্র্য আর অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন। একদিন একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের ঘরে সামান্য খাবার আছে, আপনি আমাদের সাথে চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আন্তরিকতা দেখে বললেন, তুমি একা কেন? আরও লোকদের ডাকো। সাহাবী একটু চিন্তায় পড়ে গেলেন, কারণ তার ঘরে তো অল্প খাবার, কেবল কয়েকজনের জন্যই যথেষ্ট। কিন্তু নবীজির কথা অমান্য করার সাহস তার নেই। তিনি ঘরে ফিরে স্ত্রীকে বললেন, আজ আল্লাহর রাসূল আসছেন, আর সাথে আরও অনেকে। স্ত্রী বিস্মিত হয়ে বললেন, আমাদের তো খাবার খুব কম। সাহাবী বললেন, নবীজি বলেছেন আল্লাহর উপর ভরসা রাখো। কিছুক্ষণ পর অতিথির আগমন হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 থেকে 15 জন সাহাবীকে নিয়ে সেই ঘরে এলেন। ছোট ঘর, অল্প খাবার, কিন্তু সবার মুখে খুশি। নবীজি বললেন, খাবার নিয়ে আসো আর বিসমিল্লাহ বলো। একটি থালায় সামান্য খাবার আনা হল। দেখে মনে হয় কয়েকজনের বেশি খেতে পারবে না। নবীজি নিজের হাতে খাবারে দোয়া করলেন। তারপর বললেন, এক এক করে সবাই খাও। সাহাবীরা খেতে শুরু করলেন। একজন খাচ্ছে, 2 জন, 5 জন, 10 জন। কিন্তু আশ্চর্যের বিষয়, খাবার শেষই হচ্ছে না। সবাই পেট ভরে খাচ্ছে, তবুও খাবার আগের মতোই রয়ে যাচ্ছে। ঘরের মালিক আর তার স্ত্রী অবাক হয়ে দেখছেন, এই অল্প খাবার এত মানুষ খাচ্ছে, তবুও কমছে না। শেষেও খাবার রয়ে গেল। সবাই খাওয়া শেষ করার পর দেখা গেল থালায় এখনও খাবার বাকি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, এটা আল্লাহর বরকত। ঘটনার শিক্ষা। এই ঘটনার মধ্যে গভীর শিক্ষা আছে। আল্লাহ চাইলে অল্প জিনিসেও অসীম বরকত দেন। আন্তরিকতা ও অতিথিপরায়ণতা আল্লাহর কাছে প্রিয়। দুনিয়ার হিসাব সবসময় আল্লাহর হিসাবের মতো না। নবীজির দোয়া ও বরকত ছিল সত্য ও বাস্তব। যেখানে মানুষ ভাবে এটা তো কম, সেখানে আল্লাহ বলেন, আমি চাইলে এটাতেই অনেক কিছু হবে। তাই জীবনে কখনো অভাব দেখে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা, এইটাই সবচেয়ে বড় শক্তি।